কারণ ওই যে জগন্নাথের রথ আর আমাদের এই দেহ রথে বাবা হুবাহু মিল আছে। জগন্নাথের রথ প্রতি বছর বাবা এখনো তৈরির কাজ চলছে, অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, এখনো চলছে রথযাত্রার কাজ। রথ তিনটে রথ তৈরি হবে না, আর ওই তিনটে রথে জগন্নাথ বলরাম সুভদ্রাজি বসবে। ওই রথ তিনটে আমাদের দেহে বাবা 206খানা হাড়, কত হিসাব করে ওই রথ তৈরি হয়। ওই 206টা কাঠ দিয়ে তৈরি হয় জগন্নাথের রথ। জগন্নাথ ওই গর্ভগৃহে থেকে রথে ওঠে, চলে যায় মাসির বাড়ি, 9টা দিন কাটায়। আর মাসির বাড়ি থেকে ফিরে যখনই ওই রথ থেকে জগন্নাথকে নামিয়ে গর্ভগৃহে প্রবেশ করানো হয়, আর বাবা পিছনে ওই ছবিগুলো দেবে না ভাই, পুরো বন্ধ করে দাও, দেবে না, চঞ্চল হয়ে যায়। হরি বল। এইবার গর্ভগৃহে যখনই প্রবেশ করানো হয় মাসির বাড়ি থেকে এনে বাবা, ওই রথের কোনো দাম থাকে না। ওই রথের কাঠ একটা একটা করে ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, ওই কাঠ বাবা দাম ওঠে, নিলামে ওঠে। আর যেগুলো বেশি হয় সংসারে রাখলে মঙ্গল হয়, আর যেগুলো বেশি হয় জগন্নাথে রন্ধনশালায় জ্বালানি হিসাবে ডাকে। ভালো করে দেহতত্ত্বে মিলিয়ে দেখেন, যতক্ষণ রথে জগন্নাথের ছিল ততক্ষণ রথের দাম ছিল, আর যখনই রথ থেকে জগন্নাথ নেমে গেল রথের আর কোনো দাম রইল না। দেহতত্ত্বে মিলিয়ে দেখেন বাবা, কৃষ্ণ আছে বলে এত আনন্দ, কৃষ্ণ আছে বলে এত কীর্তন গাওয়া, এত কীর্তন শোনা, এত সাজগোজ, এত কথা বলা। আর যখন আমাদের এই দেহ রথ থেকে আমার কৃষ্ণ চলে যাবে, কৃষ্ণ কোথায় আছে গো? বাম দিকে হাত দিয়ে দেখেন, একটা আওয়াজ হচ্ছে না, ধপ ধপ, ওটাই তো কৃষ্ণ। এই দেহ রথে জগন্নাথ যেমন বসেছিল রথে, আমাদের দেহ রথে বসে আছে পরমাত্মা রূপী ভগবান। আর ওই ভগবান যখন এই দেহ রথ থেকে চলে যাবে, এই দেহ রথটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। নিতাই গৌর হরি বল। কুরুক্ষেত্রের মাঠে বাবা 17 দিন যুদ্ধ হলো, আর এক বেলা যুদ্ধ হয়ে মানে 17.5 দিন এক বেলাটা যুদ্ধ হয়নি। আর প্রতিদিন কৃষ্ণ যে অর্জুনের সারথি হয়েছিল না, ভগবান ঘোড়ার লাগাম ধরেছিল, দেখবেন গীতার প্রথম ছবিটা রাধে। প্রতিদিন ভগবান নিজের গলায় বাবা বৈজয়ন্তী ফুলের মালা, বৈজয়ন্তী ফুল মানে কোনো ফুলের নাম নয়, 5 রকমের ফুল একত্রিত হয়ে সেই ফুলের মালা গেঁথে ভগবানের গলায় দিতে হয়। সেই মালাটাকে বলা হয় বৈজয়ন্তী ফুলের মালা। ভগবানের গলায় থাকতো, ভগবানের খুব প্রিয় ওই বৈজয়ন্তী ফুলের মালা। প্রতিদিন যুদ্ধ হয়ে যায়, আর কৃষ্ণ রথের উপরে মালাটা খুলে রেখে তারপরে আসে। ভালো করে বুঝবেন বাবা তত্ত্বটা। 17টা দিন ঘুরেছে, একবেলা যুদ্ধ শেষ। আর একবেলা যুদ্ধের পরে কৃষ্ণ আর মালাটা রথে রাখছে না, নিজের গলায় পড়ে কৃষ্ণ পিছন ঘুরে চলে যাচ্ছে। কিছুটা দূরে কৃষ্ণ দয়াময় পিছন ঘুরে তাকিয়ে দেখলো রথটা দাউ দাউ করে জ্বলছে। তত্ত্ব কি বোঝালো? এটাই বোঝালো মালা রূপে কৃষ্ণ রথে ছিল বলে রথের দাম ছিল। আর যখনই ওই মালা রূপে কৃষ্ণ নেমে এলো, ওই রথের কোনো দাম রইল না, জ্বলন্ত আগুনে দিয়ে ধাউ ধাউ করে জ্বলছে। দেহতত্ত্বের দিকে তাকান, কৃষ্ণ আছে, পরমাত্মা রূপী ভগবান আছে, তাই আমাদের এত কথা বলা, তাই আমাদের এত আনন্দ, তাই আমাদের এত সাজগোজ।
কিন্তু যেদিন আমার পরমাত্মা রূপী কৃষ্ণ দেহরথ থেকে চলে যাবে, সবাই চারজনা বাঁশের দোলাই নিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলি দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই হলো বাবা পুরী ধামের রথের সঙ্গে আমাদের দেহরথের হুবাহু মিল। একটাই রথ, ও প্রতি বছর ঘোরন ফিরন করে হবে না। আমরা গ্রামাঞ্চলে যে রথ বানাই বাবা, ও তো বছরে একবার রথ তৈরি করে নিলে একটু রং করে নিলে হয়ে যায়, কিন্তু পুরী ধামের রথটা নয়, ওই বছরে একবার অক্ষয় তৃতীয়ায় রথ শুরু হয়, রথ তৈরির কাজ। আর এতদিন ধরে সেই রথের কাজ হয়। জগন্নাথ উঠবে ওই রথের উপরে। অমাইরা, আমরা মানুষ হয়ে আমরা চিনতে পাচ্ছি না বাবা ভগবানকে, কিন্তু যাদের পশুকুলি জনম আমাদের থেকে বেশি চিনেছিল গো মা। একটু মন দিয়ে আস্বাদন করবে বাবা, আমার কোনো বানানো কথা নয়, বানানো গল্প নয়। মহাপ্রভুর, আপনারা তো নদিয়ার মানুষ, বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আমি যে বড় অধম, বড় পথিত গো, অনেক দূরের মানুষ। এই নদিয়ায় আমার গৌরহরির একজন পার্ষদ ছিল, যে পার্ষদের নাম কি ছিল জানো? সেন শিবানন্দ। অনেকে বলে সেন শিবানন্দ, আবার অনেকে বলে শিবানন্দ সেন। মাইরা মন দিয়ে শুনবেন, যেহেতু বাবা আজকের আমার লীলাটা একটু আনন্দের লীলা, হইচই হবে একটু পরে, একটুখানি গেয়ে নি তারপর। কারণ এই লীলা তো বাবা, এই লীলাটা আস্বাদনটা ঠিক ঠিক হয় না। কারণ যেহেতু সূর্য পূজা বাবা, মেয়েদের পূজা অর্চনের ব্যবস্থা আছে, একটু টাইম ওদিকেও দিতে হবে। তো যাই হোক, যেহেতু প্রতিটা কীর্তনিয়া তো কোনো না কোনো কীর্তনিয়ার গাইতে হবে, তো যাই হোক একটুখানি সময় দেন আর একটু মন দেবেন মা। মন যেন এক মন থেকে দু মন হয়ে না যায়। যে আমরা মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা যেটা করতে পারি না, পশুকুলে জন্ম নিয়ে বাবা তারা করে দেখিয়েছে। দেখেন এই শিবানন্দ, এরা ছিল বাবা প্রসাদ ভোজী। অবশ্যই প্রসাদ ভোজী মানে বোঝেন, যা কিছু পায়, যা কিছু আমার ভগবানকে দিয়ে পায়। মানে একটু জলও যদি পেতে হয় সেটা ভগবানের প্রসাদ। তা এই শিবানন্দ প্রতিদিন দুপুর বেলা ঠিক মধ্যাহ্নের সময় মধ্যাহ্ন আরতি হয়, ভগবানকে ভোগ লাগানো হয়। আর অনেক অনেক ভক্তরা গিয়ে বাবা এক জায়গা হয়, শিবানন্দের বাড়িতে ভোগ লাগানো হয়, একটু করে প্রসাদই পাবে, মনে একটা আনন্দ। আর দেখবেন বাবা এটা বাস্তব, যে বাড়িতে ভগবানের ভোগ রান্না হয়, যে বাড়িতে প্রসাদ, সে বাড়ির ধারে কাছে গেলে দেখবেন একটা আলাদা সুবাস। আর যে বাড়িতে মাছ মাংস হয় সে বাড়ির একটা আলাদা সুবাস হয়। বাবা মাছ মাংস বললাম বলে খারাপ এটা ভেবে নেন না, যে যার আহার বাবা সেটা রুচি সম্মত। আমি বললে কি আর না বললে কি, আমি বারণ করছি না, কেউ খাই বলে যে ঘৃণা বোধ না, হরি বল, ওইটা ভাববেন না। তাহলে এই যে শিবানন্দ, এরা ছিল প্রসাদ ভোজী। আর এই প্রসাদ ভোজী এদের বাড়িতে প্রতিদিন ভগবানকে ভোগ লাগানো হতো। আর প্রতিদিন ভক্তরা দুপুরবেলা মধ্যাহ্ন রীতির সময় যায়, আর রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে। আর কুকুর মানেই আমরা এটাই বুঝি বাবা, যেখানে মাছ মাংসের গন্ধ হয় কুকুর তো সেই দিকে ছুটে যায়। কিন্তু ওই শিবানন্দের বাড়িতে ওই যে প্রসাদের সুবাস, কুকুরটা যেন মনে হলো আমি একবার যাই। যেই না দুপুর বেলা গেছে বাবা, অনেক অনেক ভক্তরা তো আরতি দর্শন করছে, আর কুকুরটা কি করেছে, সবার পিছনে একাধারে চুপটি করে বসে আছে। কোনো ঝগড়াঝাটি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো বিবাদ নয়, একাধারে বসে সবাই আরতি দর্শন করছে, ভগবানকে দর্শন করছে। আচ্ছা মা, এখানে যদি কেউ ভগবানের প্রসাদ বিতরণ করে, যদি দূরে একাধারে একটা কুকুর বসে থাকে, কোনো গন্ডগোল নয়, কোনো ঝগড়াঝাটি নয়, কোনো আওয়াজ নয়,
এমন সহৃদয় ব্যক্তি আমরা আছি যে কুকুরটাকে গিয়ে প্রসাদ দেব? তবে নেই বলা ভুল বাবা, অনেকে আছে মানুষের থেকেও তারা পশু প্রেমিক বেশি, মানে পশু পাখিকে বেশি ভালোবাসে মানুষকে যত না ভালোবাসে। তা শিবানন্দের বাড়িতে কুকুরটা প্রতিদিন বসে থাকে, আর অনেকটা দূরে একাকী থাকে, তো মানে কেউ অত গুরুত্ব দেয় না, বলে একটা কুকুর বসে আছে আছে আছে। কিন্তু প্রতিদিন মা কুকুরটা এসে বসে বসে কাঁদে, আর মনের ব্যথা বেদনাটা জানাই। গৌরহরি, তুমি আমার পশু কোলে জন্ম দিয়েছ বটে, আমার ভাষা বুঝিবার মতো এই জগতে কারোর ক্ষমতা নয়। তুমি আমার বদনে দিয়েছ, কিন্তু এই বদনেতে আমি যে কাউকে বোঝাতে পারি না যে আমার একটু প্রসাদ দাও, কিছুতেই বোঝাতে পারছে না। কিন্তু কুকুরটা কাঁদে, আর কুকুরের চোখের জলে হৃদয়টা ভেসে যাচ্ছে। যখনই হৃদয় ভেসে যাচ্ছে, শিবানন্দ 2-4 দিন দেখতে দেখতে মনে মনে ভাবছে, আরে কুকুরটা এইরকম দূরে বসে বসে এমন করে কাঁদে কেন বলো তো? দাঁড়াও একবার জিজ্ঞেস করি। সবাইকে প্রসাদ দিয়ে শিবানন্দ কুকুরটার কাছে যাচ্ছে। কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, কি রে কাঁদছিস কেন? তো শরীর খারাপ লাগছে। কুকুরের দুটো পা শিবানন্দের ওই ঘাড়ের উপরে তুলে দিচ্ছে, যেন বোঝাতে চাইছে, গৌরহরি আমার মনের ভাষা যেন আমি কাউকে বোঝাতে পারি। শিবানন্দ বলছে, কিরে বল। আচ্ছা বুঝেছি বুঝেছি, তুই তো বলতে পারছিস না, বোঝাতে পারছিস না, তুই কি আমার এই প্রভুর প্রসাদ একটু পাবি? মাথা নেড়ে কুকুরটা যেন বোঝালো, একটু দাও। ওই প্রসাদের কণা প্রসাদ আমায় একটু দাও। শিবানন্দ কলা পাতায় করে কুকুরটাকে যত্ন করে প্রসাদ দিয়েছে। কুকুরটা নয়ন জলে বুক ভাসিয়ে প্রসাদটা পাচ্ছে, আর গৌরহরির দিকে তাকিয়ে বলছে, গৌরহরি আমি কাউকে তো বোঝাতে পেরেছি আমার মনের কথা, আমি কাউকে বোঝাতে পেরেছি আমার মনের বেদনা, বুঝেছি আমার প্রভু আমার মনের কথা। আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম, কবে একটু তোমার ওই প্রসাদের কণা প্রসাদ আমি একটু পাবো। তুমি আমায় বাগানা কিন্তু বলার মতো ভাষা দিলে কেমন করে আমার মনে কথা, আমার মনের কথা দয়াল কেমন করে আমি প্রকাশ করিব। কুকুরটা কোনো টাইম জানি না বাবা, না ঘড়ি দেখতে জানি না সময় জ্ঞান,
কিন্তু প্রতিদিন দুপুরবেলা শিবানন্দের বাড়ি ভোগ লাগানো হয়, কুকুরটা ছুটে আসে ঠিক ওই সময়, আর শিবানন্দ ওকে প্রসাদী দেয়। দেখতে দেখতে বাবা একদিন একাদশী পড়েছে, আর একাদশী মানে ভগবানকে কি আর অন্ন ভোগ লাগানো হবে? ফলমূল অলুকল্প লাগানো হয়, ভগবানকে ভোগ লাগানো হয়। তা শিবানন্দ মনে মনে ভাবছে কুকুরটা তো আসবেই, মানে কুকুরটা যেন শিবানন্দের পোষা কুকুর হয়ে গেছে। হ্যাঁ, কুকুরটা তো আসবে, আর কুকুর কি একাদশী করবে না? কুকুর ফলমূল আহার করবে। আলাদা করে কুকুরটার জন্য অন্ন ব্যঞ্জন করে রেখেছে, সেটা ভোগ লাগানো হয়নি মা, সেটা প্রসাদী নয়। আরতি হয়ে গেল, সবাইকে ভোগ সবাইকে প্রসাদ দিয়েছে, আর কুকুরটার জন্য ওই অন্ন ব্যঞ্জন আলাদা করে নিবেদন করেছে। যেই না কুকুরটার সামনে অন্ন ব্যঞ্জন ধরে দিল, কুকুরটা মনে মনে ভাবলেন, হায় ভগবান, তুমি আমার শ্রবণ শক্তি দিয়েছ, আমি যে সবাইকে বলতে দেখেছি একাদশীতে অন্ন সেবা করা মানে পাপ ভক্ষণ করা। কি গো, একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ। কুকুরটা কানে শুনেছে একাদশীতে অন্ন সেবা করলে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গোমাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয়। কুকুরটা শুনেছে, আর শুনে বাবা মনে মনে ভাবছে, গৌরে হে, আজ তুমি তো জানো একাদশীর উপবাস, অন্ন সেবা করা নিষিদ্ধ। বলো আমি আজ কেমন করে অন্নে মুখ দেব? কিন্তু আমি কাকে বলবো আমার মনের কথা যে একাদশীতে আমি অন্ন পাবো না? আমি কাকে বোঝাবো? কুকুরটা কাঁদছে, অন্ন ব্যঞ্জন দিল, সবাই প্রসাদ পেয়ে চলে গেল, আর কুকুরটা বসে বসে কাঁদছে, অন্নে মুখও দিচ্ছে না। একটা একটা করে চোখের জল ওই অন্নের থালাতে দিচ্ছে। অনেকক্ষণ দেখবার পরে শিবানন্দ এসে কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে, এইদিকে আয়, আমার কাছে আয় তো, আমি এত সুন্দর করে যে তোর জন্য রান্না করলাম, খাচ্ছিস না কেন? কি হয়েছে বল? কুকুরে যেন বোঝাতে চাইল, হে দয়াময়, তুমি একবার আমার মনের ভাষা আমার প্রভুকে বুঝাই দাও। আজ একাদশীতে আমি অন্ন পাবো না, একটু যদি ওই ফলমূল থাকে যেন আমায় প্রসাদী দেয়, আর যদি নাও দেয়, আজকের আমি 24 ঘন্টা যদি কিছু খেতেও না পাই আমি খাবো না, কিন্তু এই অন্নে মুখ আমি দেব না। এই গো মায়েরা, মানুষ হয়ে যেটা পারি না কুকুর হয়ে করে দেখাচ্ছে। তা শিবানন্দ বুঝতে পেরে গেছে যে আজকের একাদশী বলে ও বুঝি ওই অন্নটা মুখ দেবে না। তা অন্নটা সরিয়ে দিয়ে শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল কুকুরটাকে দিয়েছে, আর যেই না কুকুরটাকে প্রসাদ দিয়েছে, কুকুরটা আনন্দে চোখ দিয়েছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। শিবানন্দ মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে, কুকুর কুলে জন্ম নিয়ে আমাকে আজকে দেখিয়ে দিলি, মানুষে যেটা পারে না সেটা তুই কুকুর হয়ে করে দেখালি। প্রসাদীটা পেয়েছে। আর প্রতি বছর বাবা, আর এই কিছুদিন পরে আসছে না রথযাত্রা, কি গো, জগন্নাথ বলরাম সুভদ্রা নিজ নিজ গর্ভগৃহ থেকে বার হবে বৎসরে একবার। ও যত যাই হয়ে যাক বাবা, হ্যাঁ, যত মহামারী হোক না কেন, এদের বার হওয়া কেউ রোধ করতে পারবে না। গর্ভগৃহ থেকে
বৎসরে একবার বার হয়। আর এই রথযাত্রার সময় বহু বহু ভক্তরা, বাবা লাখ লাখ ভক্তরা যায়, বিশেষ করে নদিয়া নবদ্বীপ থেকে ভক্তরা যায়। কেন যায়? তাদের এখনো বিশ্বাস যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগৎ। নবদ্বীপের মানুষ, নদিয়ার মানুষ আজও বিশ্বাস করে ওই রথযাত্রার সময় ওই উড়িষ্যার ধুলাতে এখনো আমার গৌরহরির পদধূলা পড়ে আছে। নবদ্বীপে মানুষরা আজও বিশ্বাস করে আজও গৌরহরি আছে জগন্নাথ ধাম পুরী ধাম। কিন্তু এই যে বাবা ভগবান চিনতে পারেনি বলে যে তাকে পিটিয়ে মারা হলো জগন্নাথ মন্দিরে। আজকে সেই প্রভু রথযাত্রার সময় বাবা নবদ্বীপ থেকে ভক্তরা যায়, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত। শিবানন্দ যাবে, আর কুকুরটা বাইনা ধরেছে আমিও যাব। আমাইরা কুকুর বাইনা ধরেছে, শিবানন্দের গলায় দুটো পা তুলে দিয়েছে, আমাকেও নিয়ে চলো। আর তখনকার দিনে বাবা মানে খুব সুচিতা ছিল, মানে কুকুর বিড়ালের এঁঠো খুব মানামানি হতো। হ্যাঁ, তার রথযাত্রার সময় যাবে, শিবানন্দ কুকুরটাকে নিয়ে যাবে রথযাত্রা দেখতে। হরি বল। আর যখন রথযাত্রা দেখতে যাবে তার নৌকা তো পার হতে হবে। এখন মাঝি যে নৌকা চালায় সে শিবানন্দকে বলছে, শোনো ভাই, তোমাকে আমি নৌকায় চাপাতে পারি, কিন্তু তোমার এই কুকুরটাকে আমি নৌকাতে তুলতে পারবো না। কেন? কারণ তোমার কুকুর যদি আমার নৌকায় ওঠে, আমার নৌকা অপবিত্র হয়ে যাবে, অশুচি হয়ে যাবে, আর আমার কোনো যাত্রী উঠবে না। আর যাত্রী যদি না ওঠে আমার সংসার চলবে কি করে বলো? শিবানন্দ বলছে, আচ্ছা ভাই, যদি সবার ভাড়া আমি একাই দিয়ে দিই, তোমার আজকের দিনে যে রোজগার আমি যদি দিয়ে দিই, তাহলে আমায় পার করে দেবে কুকুরটাকে নিয়ে? বলে ঠিক আছে, কুকুরটাকে নিয়ে পার করে দেব, তবে একটা কথা, তুমি নদীর এ ঘাট থেকে ও ঘাটে গিয়ে তোমাকে নিজের হাতে আমার নৌকাটা কিন্তু ধৌত করে দিতে হবে। ঠিক আছে মাঝি, তাই দেব, কিন্তু আমাকে পার করে দাও। যেই না কুকুরটাকে নিয়ে পার হয়েছে, কুকুরটা নদীর পাড়ে দাঁড়ায় আছে, আর শিবানন্দ কি করেছে, বালতি বালতি করে জল তুলে নৌকাটা অশুদ্ধ হয়ে গেছে, কুকুর উঠেছে, ভালো করে ধৌত করে দিচ্ছে। আর ওই কুকুরটা তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট। না জানি যদি রথযাত্রার সময় যাচ্ছি, যদি কারো ছোঁয়া ছানি আমার লেগে যায়, না জানি তার জন্য আমার প্রভুরও কত মাসুল দিতে হবে। না না না, আমি একটা কাজ করি, প্রভু থাক, যেতে যদি হয় আমি ওই রথযাত্রায় একা যাব, আমি একা যাব, আর আমার প্রভু একা যাক। কারণ আমি যদি প্রভুর সঙ্গে থাকি তাহলে প্রভুর অনেক অনেক কষ্ট হবে, লোকের মুখে অনেক কটু কথা শুনতে হবে। কুকুরটা কি করেছে, মা তীরে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে গেছে। আর নৌকার মাঝিটা বলে বলেন শিবানন্দকে ডেকে, ও শিবানন্দ, দেখলে তো এরা হলো কুকুরের জাত, নিশ্চয়ই কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছি, আর পেতেই কুকুরটা চলে গেছে। দেখলে তো, যার জন্য তুমি এত ভাড়া দিলে ওই রইল কুকুরটা তোমার কাছে চলে গেল। তো শিবানন্দের বড় কষ্ট হলো, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য আমি সমাজ ছাড়া, কারণ আমাকে সমাজে নিল না। কেন? কুকুর আমার কাছে থাকে, সমাজে নিল না, আর ওই আমাকে ছেড়ে চলে গেল। ঠিক আছে, ও যেটা ভালো বুঝেছে করেছে, কিন্তু কুকুরটা তো যেখানে সেখানে যায়নি, মাছ মাংসের গন্ধে যায়নি। ও শিবানন্দ যাবার অনেক আগে জঙ্গলের পথ দিয়ে ওই রথযাত্রার সময় একেবারে জগন্নাথ ধাম পুরী ধামে পৌঁছে গেল।
আর ওই যে বললাম যেই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। প্রতিদিন প্রভু আমার ওই জগন্নাথ মন্দিরে গর্ভগৃহের একেবারে সোজাসুজি দেখবেন থাকে গরুর ধ্বস্তম্ভ। যারা রথযাত্রার সময় যাবেন, শুধু রথযাত্রা কেন এমনি সময়ও যখন যাবেন দেখবেন জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বস্তম্ভ। আর ওই গরুর ধ্বস্তম্ভতে আজও আমার গৌর হরির হাতের চিহ্ন। কেন? প্রতিদিন গৌর হরি আমার ওই গরুর ধ্বস্তম্ভেতে হাত দিয়ে সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি। জগন্নাথ প্রভু তুমি নাকি তুমি নাকি জগতের জগতের এবারে আমায় কৃপা আমায় কৃপা করো। হাজার হাজার ভক্তরা গেছে বাবা রথযাত্রার সময়, সে ভক্তির মানে গুণাগাথি নেই, কোটি লাখ লাখ কোটি কোটি ভক্ত। আর এই রথযাত্রার সময় আমার গৌর হরি জগন্নাথকে দেখতে যায়। আর যখনই দেখতে যাচ্ছে গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়েছে, সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখছে। আর দেখতে দেখতে প্রভুর নয়ন হতে বাড়ি বিগলিত হচ্ছে। গৌর হরি তো সর্বদাই বাবা অষ্টসাত্ত্বিক ভাব, সর্বদাই মানে কখন যে ভগবানকে দেখে থরথর করে কেঁপে কেঁপে পড়ে যেত। ওই জন্য তো বাবা ভক্তরা অনেকে বলতো না গৌর হরির নাকি মৃগী রোগ আছে, থরথর করে কেঁপে যেত। যারা মূর্খ তারাই তো বলবে, কিন্তু গৌর হরি আমার রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব, মানে সর্বাঙ্গে কেঁপে যেত। আর কাঁপতে কাঁপতে অতরিচ্ছন্ন হয়ে পড়ে যেত। তা কাঁদছে আর শিবানন্দে সেই কুকুরটা তখন কোথায় গো? গৌর হরি রথযাত্রার সময় প্রভু দর্শন করতে গেছে, আর কুকুরটা গিয়ে গৌর হরির চরণ তলে বসে আছে। গৌর হরি কাছে, গৌর হরির চোখের জল পড়ছে কুকুরের মাথায়। আর কুকুর কাছে, কুকুরের চোখের জলটা গৌর হরির চরণে পড়ছে। গৌর হরি যেন চিৎকার করে ডাক দিল, জগন্নাথ জগন্নাথ। দেখা প্রভুর চোখের জল কুকুরের মাথায় পড়ছে, আর যেই কুকুরের জল গৌর হরির চরণে পড়েছে, গৌর হরি আমার চমকে, কে কে আমায় এমন করে চরণ দুটো ধৌত করে দিল? কে তুই? প্রভু আমার নিচে তাকিয়ে দেখে একটা কুকুর বসে আছে। গৌর হরি আমার পশু পাখিকে তো প্রেম দিয়েছে না, হরি বল, কত পতিত উদ্ধার করেছে। কুকুরের মাথায় হাত দিয়ে বলছে, কি রে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কিন্তু আবার আজীব, কুকুরে কি কৃষ্ণ বলতে পারে? কুকুরই যেন বোঝাতে চাইল গৌর হরি
তোমাকে দেখতে পাবো তার জন্য আমার দুটো চোখ দিয়েছো, আমি সেবা করব তার জন্য তুমি আমার বদনে দিয়েছো, কিন্তু তোমার নাম করবার মতো আমার ভাষা তো দাও নাই। দয়া তুমি আমায় বদনা দিয়েছ, হরি বলবার ভাষা দাও নি। কিন্তু কৃষ্ণ বলার মতো ভাষা দিলে না। আমি কেমন করে কৃষ্ণ বলিব? কুকুরটা যেন বোঝাতে চাইল গৌরহরি, আবার যদি আমার কোনো দিনে জন্ম হয় আমাকে আর যেন কুকুর করে জন্ম দিও না। ওগো আবার যদি হাসি ফিরে কথা দাও দয়াময়, আমায় দিও মানব জনম। ওগো আবার যদি আসি ফিরে আমার আর পশু করে জন্ম দিও না। আমায় দিও মানব জনম। সেদিন মনে গৌরী হে এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেদিন মনে সাধে আমি ভজব তোমার রাধা রমণ। সেই দিনে মনি সেদিনে মনির সাধী ভজব তোমায়, ওহে রাধা রমণ। দয়ালি আমার যদি হাসি ফিরে দিও মানব জনম। দয়ালব আসি ফিরে দিও মানো জন। গৌরহরি, নয়ন জলে বোধ ভাসিয়ে কুকুরটা যখন কাঁদছে, তুমি আমায় পশু করে জন্ম দিও না, এবার আমায় মানুষ করে জন্ম দিও। গৌরহরি কুকুরটার মাথায় হাত রেখে বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। ওই অবলা জীব কুকুরটা আর থাকতে পারলো না, উচ্চ ঈশ্বরে যেন বলে উঠলো, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায়
অট্টালিকা থেকে গোবিন্দের বদন দেখেছে। আর বাবা সেই বদন দেখে রাধারানী তো সরাসরি আর ভালো করে দেখতে পাইনি, মানে আগের যে লীলা হয়ে গেছে গোষ্ঠ লীলা, গোষ্ঠীতে মিলন নেই, গোষ্ঠী মিলন নেই, সূর্য পূজা। তাহলে ওই যে সকালে গোবিন্দ আমার গোষ্ঠে গেলে আর নয়নে গোবিন্দ আমার রাধা বদন দেখলো, সরাসরি নয়। কি গো, যেমন সেই যে বাবা কেশরগঞ্জে মিলন, সরাসরি কি বলেছিল না বাবা, ফোনে মেসেজ করে বলেছিল, কে স্পর্শ করে বলেছিল রাধে তোমার সঙ্গে রাত্রিতে কেশরকুঞ্জে মিলিত হব। ঠিক সেই রকম সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেছেন, আর নয়নে মানে আর চোখে রাধারানীর দিকে তাকিয়েছে। আর ওই যে ভগবানের বাঁকা নয়ন, ওই নয়নে নয়নে দিয়ে আমার বিনোদিনী সব হারাইয়ে বসে আছে, বলে ওই নয়নে নয়ন দিয়ে সবাই হারাইয়ে বসে আছি। আস্তে শ্রীমতী রাধারানী আর নয়নে দেখেছে, আর ওই রূপটা দেখে নিরজনে একটা মালা গন্থন করে, নিরজনে একটা মালা গন্থন করে কাঁদছে। আর ঠিক সেই সময় রাধারানীর একজন সখী, আজকের লীলায় যে সখী হবে বাবা, যার নাম হচ্ছে তুলসী। মানে তুলসী মানে সেই শঙ্খচূড়ের স্ত্রী তুলসী নয়, আর যে তুলসী গাছ আমরা পূজা করছি এই তুলসী নয়, রাধারানীর একজন সখী, তার নাম হচ্ছে তুলসী। হ্যাঁ, অনেকে বাবা বুঝতে পারে না, ভাবে সেই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী। আবার অনেকে বলে এই যে তুলসী গাছ পূজা করি এই তুলসী না, এ তুলসী হচ্ছে রাধারানীর একজন বান্ধব, হ্যাঁ, সখী। তা আজকে যেমন বাবা সকালবেলা হয়ে গেছে রসদগার, এই রসদগার লীলায় চারজন সখীর নাম বলা হয়েছে, শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। মানে এই চারজন দেখবেন বাবা অন্য কোনো লীলাতে নেই, দেখবেন অন্য কোনো লীলাতে শ্যামলা, বিমলা এদের নাম আছে নেই। সব লীলাতে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী এদের নাম আছে। কিন্তু যেমন এই তুলসী শুধু দেখবেন সূর্য পূজা, আর কোনো লীলাই নেই। কারণ এই যে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা এরা হচ্ছে স্বতন্ত্রী সখী। মানেটা কি, যেমন ধরো প্রত্যেকের জীবনে বাবা বন্ধু বান্ধবী থাকে, থাকে কিনা বাবা? যেমন আমার বিষ্ণুপ্রিয়া, নদিয়ার মাটিতে বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। হ্যাঁ, দেখবেন অনেকের জীবনে বন্ধু বান্ধব থাকে অনেক অনেক, কিন্তু অনেক আছে মানে সবার কাছে সব কথা বলা যায় না। এক একজনের আছে দেখবেন প্রিয় থাকে না, প্রিয় বান্ধবী, মানে যে প্রিয় হয় মা তার কাছে জীবনে সব কথা বলা যায়। মানে যে কথাটা আমার স্বামী বারণ করে রেখেছিল যে গিন্নি তুমি জীবনে কারোর কাছে বলবে না, কিন্তু প্রিয় বান্ধবী যদি এসে যায় ও বাবা পেটে থেকে সে উদ্গার হয়ে যাবে, পেটে থেকে উদ্গার হবে। কেন? নারীদের পেটে বাবা এক থালা ভাত হজম হয়, কিন্তু একটা কথা হজম হয়। ও 20 বছর পর হলেও 20 বছর পরে হলেও বাবা পেটে থেকে বেরোবেই বেরোবে। এটাই হলো নারী। কেন? সেই যে বাবা মহাভারতে যুধিষ্ঠির অভিশাপ ভোগ করতেই হবে আমাদেরকে, কি হবে না? যেদিন কর্ণ মারা গেল কুরুক্ষেত্রের মাঠে, বললি না তো সারা জীবন, কুন্তিকে বলি যে ওটা আমার বিয়ের আগেকার সন্তান, তাহলে ছেলেটা যখন মরে গেল বলার কি দরকার ছিল খুব, যে ওটা আমার কুমারী বেলায় সূর্যদেবের আশীর্বাদের সন্তান? প্রয়োজন তো ছিল না, তাহলে বললি। আর কুন্তিমা বলল বলে সেই জায়গায় বাবা অভিমান হলো, এতদিন যখন বলল না সেই যখন বলে ফেললো, তার জন্য প্রতিটা নারী জীবনে অভিশাপ আমাদের বয়ে বেড়াতে হয়। যে 20 বছর 30 বছর 50 বছর পর হলেও সে পেটে থেকে কথাটা বেরোবেই বেরোবে। ওই জন্য আমার বাবাদের বলে যাই, বাবা দাদা ভাইরা যারা আছেন, ভাইরা যারা বিয়ে থা করেছ, খুব যদি গোপনীয় কথা হয় খবরদার
জীবনে যেন বউদের কাছে বলে ফেলো না। ওই এখন বলছে খুব ভালো, জীবনে বলবো না, কিন্তু ওই একটা না একটা দিনও পেটে থেকে বেরোবেই বেরোবে। আমি বলে যাচ্ছি, গ্যারান্টি মহাভারত। হরি বল। তাহলে চলেন শ্রীমতী রাধারানীর এই যে আজকের লীলায় যেমন হচ্ছে তুলসী, যেমন রসদগারে হচ্ছে চারজন শ্যামলা বিমলা মঙ্গলা মঙ্গলা, এদের কাছে রাধে, আর এরাই হলে বাবা প্রিয়। মানে রসদগার লীলা যারা জানেন, গোবিন্দের কাছে শয়নে ছিলেন, কিভাবে গোবিন্দ আমার ঘুম পাড়িয়েছেন রাধারানীকে ললিতা বিশাখা সখীগণের কাছে বলা যায় না, সেই কথাটা শ্যামলা বিমলার কাছে বলা যায়। তাহলে কেমন সখী? মানে ভিতরের সখী, অনেকের আছে না ভিতরের বান্ধবী, ঠিক ওই রকম আজকের লীলায় বান্ধবী হচ্ছে তুলসী। ওগো রাধিকার বশী, লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। ওগো রাধিকার রূপসী, লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন তুই কাননে তুলসী একেবারে গিয়ে জেনে যায় রে আমার অধি সুখে আছে না, সুখে আছে না দুঃখে আছে। তুই একেবারে গিয়ে জেনে আই রে। তোর মাথা খারাপ? তুলসী এসে বলছে রাধারানীকে, তোর মাথা খারাপ? হ্যাঁ, এই ভর দুপুরবেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, তুই একবার ভেবে বলছিস তো? তুই জানিস না আমাদের ঘরে জ্বালায়, আমাদের বাহিরে জ্বালা। এই দুপুরে বেলা যদি তোর বধূর সঙ্গে গোষ্ঠী দেখা করি, তাহলে না জানি যদি কারোর চোখে পড়ে যা, আমাদের কত গালি মন্দ দেবে। আর তুই বলছিস আমি দুপুর বেলা যাব তোর বধূর সঙ্গে ওই মাঠে দেখা করতে? আমি যাব না। যেই না বলেছে তুলসী যাবে না, রাধারানী মাথাটা নিচু করে বলছে, তুই সত্যি যাবি না? কিন্তু জানিস তো আমার মনটা ভালো লাগছে না, আমার মন বলছে আমার বধূ ভালো নেই। আর যদি ভালো থাকতো তাহলে আমার মনটা এমন খচখচ করবে কেন বল? আমার বলছি তো যা না। বলেন অসম্ভব, অন্য সময় হলে যেতাম, কিন্তু দুপুর বেলা আমি যাব না। লোকে বলবে কি যদি কেউ দেখে পারে মাঠে আমি তোর বধূর সঙ্গে কথা বলছি? আমি যাব না। রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, যাবি নে? না, যাব না। আর সবকিছু সখীরা সহ্য করতে পারে, কিন্তু রাধারানী কাঁদা বদন সহ্য করতে পারে না। এইবার যেই না রাধারানীর চোখে জল, তুলসী বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে,
আর কান্নাকাটি করতে হবে না, তুই এবার থাম, আমি যাব। তুই যাবি? তুই আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি? কি আর করবো বল, ওই রকম যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদিস কি ভাল লাগে? যাব সখী, তবে শোন, যাবি যা, একটা কথা মনে রাখবি, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সেই বড় চতু। তাহলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একটা কথা সবসময় মাথায় রাখবি, আমার বধূর সঙ্গে দেখা করবি ঠিক, কিন্তু মনে রাখবি নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী। মানে যেন বজায় থাকে। ও মায়েরা, একটা কথা আমি শিখিয়ে দিয়ে যাই, মানা না মানা যে যার ব্যক্তিগত, তবু বলে যাচ্ছি, কখনো পুরুষের কাছে যেন নত হয়ে যেও না, যে আমি তোমাকে এত ভালোবাসি, 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, তোমার জন্য আমি পাগল। এই কথাটা যেন পুরুষে বুঝতে না পারে। কেন জানো? কারণ সব সময় মাথায় রাখতে হবে নারীর একটা সম্মান আছে। রাধারানী শেখাচ্ছে, মৌমিতা শেখাচ্ছে না। রাধারানী তুলসীকে বলছে, তুলসী এমন করে কথা বলবি যেন নারী জাতির সম্মান থাকে। কেন? তুইও নারী আমিও নারী, মানে যেন তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। অমাইরা দুটো মানে হচ্ছে, একটু বের করো, তুই ও নারী আমিও নারী, তুই ও নারী আমি ও নারী। আমার বুঝেছ? তুই নারী জাতি আমি নারী জাতি, তুলসীকে বলছে, আমি মৌমিতা বলছি না, তুলসীকে বলছে রাধারানী। তুই নারী আমি নারী, তুই জাত আমি তার। তাহলে এমন করে কথা বলবি নারীর মানে যেন বজায় থাকে, মানে যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী। মানে যেন বজায় থাকে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আসব। শোন, যাবার কালে রাধারানীর পদধূলাটা তুলসী আঁচলে বেঁধে নিয়েছে। তা রাধারানী বলছে, ওরে বাবা, তোকে বললাম আমার বধূর সঙ্গে দেখা করতে যা, তা তুই আমার আর পাদ ধুলাটা আঁচলে নিচ্ছিস কেন? বলে, রাধে এই বৃন্দাবনে দুষ্ট লোকের অভাব নাই, ওই পথে যেতে যেতে যদি কোনো জায়গায় বাদী এসে দাঁড়ায়, বাদীর দল এসে দাঁড়ায়, তখন আমি কি করব জানিস? তোর এই পায়ের ধুলাটা শুধু মাথায় নিলাম না, তোর পায়ের ধুলাটাই আমি আঁচলে বেঁধে নিলাম। যদি সামনে বিপদ আসে কি করব জানিস রাধে? চরণ ধুলাছি তাই দেব, তাই দেব, তাই দেব, আমার সকল বিপদ যাবে দূরে। ধুলাছি তাই দেব। এই জন্য তুই আমার পাতুলাটা নিলি? বলে হ্যাঁ, এইবার চল। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তাম্বুল কপুর লয়ে ফুল হার মিলা সরসী কুলে, তাম্বুল কর্পূর লয়ে ধুলোহার মিলা সরসী কুলে। সরসীর কুলে এসে দাঁড়ালো, সরসির কুলে এসে দাঁড়ালো, সরসীর কুলে এসে দাঁড়ালো, সরসির কুলে এসে দাঁড়ালো। রাধা গোবিন্দের মিলন হবে বলে, এসে দাঁড়ালো, রাধা গোবিন্দের মিলন হবে বলে। সরসির কুলে এসে দাঁড়ালো। তুলসী ফুলের মালা, মানে এই যে ফুলের মালাটা বাবা, এ মালা নয় বাবা, এ মালাটা যা ভারী না, সত্যি বললাম, এটা মিথ্যে বলিনি, খুব ভারী। তো হ্যাঁ, অনেক মালা পড়েছি, কিন্তু একটা মালা যে এত ভারী জানা ছিল না।
তো এই রকম মালা রাধারানী গাঁথেনি যে মালাতে গোবিন্দের ব্যথা লাগে। কোন মালা গেঁথেছে? বিনা সুতার মালা। নিজের হাতে জঙ্গলে থেকে পুষ্প চয়ন করেছে, আর এই ফুলের পাপড়ি একটা করে তুলে নিয়ে এই নয়নের মনিতে বোলাইছে। যদি একেবারে নয়নে ব্যথা লাগে সেই ফুল ফেলে দেয়, আর যে ফুলে নয়নে ব্যথা লাগে না সেই ফুল নিয়ে রাধারানীর মাঝখানে কোনো সুতো দেয় না, বিনা সুতার মালা গেঁথে নিয়ে তুলসীর হাতে দিয়েছে। যা আমার বধূর গলায় আমার গাঁথা মালা পরিয়ে দিবি, কেমন? ঠিক আছে, তাহলে আমি আসি। রাধারানীর চরণ ধুলা নিয়ে যেই না তুলসী আমার রাধা কুণ্ডের তীরে গেছে, আর গোবিন্দ আমার তখন কোথায় সখ্য রসের খেলা খেলছে। সখ্য প্রেম মানে সকাল থেকে তো বাবা সখ্য প্রেম চলছিল বন্ধুদের সঙ্গে, এবার সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে এই দুপুর বেলা মধুর রসের খেলা খেলবে বলে এইবারে রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ায়েছে। এসে দাঁড়ায়েছে তুলসী আমার রাধা কুণ্ডের তীরে মালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, বধূ ও বধূ। যেই না বধূ বধূ করে ডাকছে, গোবিন্দ আমার একটা তুলসীর ডাকে পিছনে এসে দাঁড়িয়ে গেছে, আর পিছনে গোবিন্দ আমার এসে বলছে, তুলসী ও তুলসী বলো কেন ডাকলে? ওমা ওই যে রাধারানী বলে রেখেছে নারীর মান যেন বজায় থাকে। ও মেয়ে ছেলে কি করেছে বাবা জানো, মানে শুনেও শুনতে পাচ্ছে না, না শোনার ভান। পিছনে গোবিন্দ আমার এসে ডাকছে, তুলসী আমায় ডেকেছে তো, আর তুলসী যেন শুনতে পাচ্ছে না। ওমা মাঝে মাঝে আমরা বলি না এত ভাউ খাচ্ছিস কেন, ঠিক অনেকে করে না, মানে শুনতে পাচ্ছে, শুনতে পেয়ে বাবা না শোনার ভান। তা তুলসী পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, ওদিকে তাকাবে না, চাইবে না, দেখবেও না। গোবিন্দ আমার বারবার বলছে, তুলসী ও তুলসী তুলসী। সে মেয়ে তো কিছুতেই সাড়া দেয় না। গোবিন্দ আমার রেগে গেছে, তুলসী আমি তিনবার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না। মালো মালো তুলসী তুমি এত নিষ্ঠুরা কেমন করে হলে? কে বলছে? গোবিন্দ। তুলসী শোনা মাত্র বলছে, হে গোবিন্দ ডাকলে পরে ডাকে সাড়া না দিলে তারে যে কত জ্বালা, তারে যে কত যন্ত্রণা। বধূকে তুমি একেবারে ডেকে দেখো, ওগো ডাকলে পরে সাড়া না দিলে বুঝবে তবে তুমি একেবারে ডেকে দেখো। আস্তে ডাকলে পরে ডাকে সাড়া না দিলে কত জ্বালা। গোবিন্দ তিনবার আমার ডেকে বলছে আমি নিষ্ঠুর, কিন্তু কত জনা তোমায় বসে বসে কাঁদে, কত জনা তোমাকে পাবার জন্য কত ডাকে, কিন্তু বধূ হে কই তাদের ডাকে তুমি একেবারের জন্য সাড়া দাও নাই, আর সাড়া না দিয়ে তুমি বলছো আমি নিষ্ঠুর। তাহলে তোমাকে তো কতজন ডাকে, কই তুমি তো ডাকে সাড়া দাও না।
গোবিন্দ আমার ভক্তের অন্তরের কথা বুঝেছে, বুঝে বলল তুলসী গো, এই জগৎ সংসারে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি ভগবানকে থাকতে পারি। যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, ভগবান কি থাকতে পারে। আস্তে গোবিন্দ আমার তুলসীর সামনে এসেছে, আর সামনে যেই না দাঁড়িয়েছে, তুলসীর হাতে তো মালা, বিনা সুতার মালা, রাধারানীর গাঁথা। তা গোবিন্দ আমার হেসে বলছে, ও তুলসী, কোথায় পেলে গো মালাটা? বলে বধূ, রাস্তায় পড়েছিল, কি সুন্দর মালা, দেখো তোমার গলায় মালা মানাবে, একটু মালাটা পরবে। যেই না মালাটা তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিল, গোবিন্দ হেসে বললেন, তুলসী গো, এই মালা তো অন্য কারোর গাঁথা মালা নয়, এই মালা তো কোনোদিন রাস্তার মালা হতে পারে না, এই মালাতে আমার বিনোদিনীর গন্ধ লেগে আছে, এই মালাতে আমার বিনোদিনীর ছোঁয়া লেগে আছে। বলি দাহু দাবু তুলসী, ওই মালার হৃদয়ে ধরি আমার বিনোদিনীর গাঁথা মালা, দাও দাও তুলসী হৃদয়ে ধরি। হে গোবিন্দ, এই নাও, রাধারানী তোমার জন্য সকাল থেকে মালাটা গেঁথেছে, পড়ো। গলায় পরিয়ে দিয়েছি। এবার বাবা রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে, মানে এইবার হৃদয় চঞ্চল হয়ে উঠেছে, একবার রাধা বদন দেখতে হবে, মানে না হলে গোবিন্দ মূর্ছা চলে যাবে। তুলসী, এই নাও, এই মালাটা আমি তোমার হাতে তুলে দিলাম প্রসাদী করে, আমার রাধার গলায় পরিও, কিন্তু বলো না তুলসী, আমার বিনোদিনীর সঙ্গে কোথায় দেখা করব? আর যেমন মন মানছে না, একবার তার চাঁদ বদনে দেখতে হবে। বলছে শোনো, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া সেই আসিয়া, সমধর করি সুমধুর করিব, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকহ সদসে বলিব, বলে দিল যাও তোমাদের বিনোদিনীকে খবর দাও, এই দুপুর বেলা সূর্য পূজার মন্দিরে বিনোদিনীর সঙ্গে আমার মিলন হবে। আর যেই না বলা, প্রসাদী মালাটা নিয়ে তুলসী ছুটতে ছুটতে যাচ্ছে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। যেই না রাধারানীর নামে জয় দিতে দিতে রাধারানীর কাছে দাঁড়িয়েছে। আচ্ছা বাবা, আপনারা বলেন, যে মালা রাধারানী গেঁথে দিয়েছে সেই মালা আবার রিটার্ন ফিরে এসেছে, তাহলে কি বুঝবে? নিশ্চয়ই বধূর সঙ্গে দেখা হয়নি, তাহলে তো মালা ফেরত আসবে কেন? তুলসী, হ্যাঁ রে, বধূর সঙ্গে দেখা হয়নি, বলে কি করব বল, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু দেখতে পেলাম না, তা নিয়ে বাবা তোর মালা তুই পরে বস, কি করব বল। যেই না গোবিন্দের প্রসাদী মালা রাধারানীর গলদেশে দিয়েছে, কি গো মা, প্রেমের অনুভূতিটা দেখেছো? এ আমাদের মতো প্রেম নয়, আত্রেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের প্রেমের চাওয়া পাওয়া, তুমি আমায় দাও আমি তোমায় দেব, এটাই হয় বাবা বাস্তবে সমাজ। কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কেমন অনুভূতি দেখো, সাক্ষাৎ নেই,
মানে এই মালাটা গোবিন্দের গলায় পড়েছে, মানে অনুভূতি, সেই সুবাস, সেই গোবিন্দ অঙ্গগন্ধ, রাধারানীর অঙ্গগন্ধ গোবিন্দ বুঝতে পারলো, আর গোবিন্দই আমার রাধারানীর অঙ্গগন্ধ বুঝতে পারলো। বাবার প্যাকেজে গান করে যান সম্পূর্ণ রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার যেই না রাধারানী গলায় মালা পড়লো, বলছে তুলসী মিথ্যাবাদী, কারণ এটা আমার গাঁথা মালা ঠিক, কিন্তু গোবিন্দ পরশ লেগে আছে, এটা প্রসাদী মালা। রাধে তুই আমায় হাতে মালা দিলি আর আমি গোবিন্দের গলায় পরাবো না, সেটা কি হয়? শোন, এই দুপুর বেলা সূর্য পূজার মন্দিরে তোদের মিলন হবে, চল। চল মানে এই দুপুর বেলা বাদির ঘর থেকে বেরোবো কি করে, সেইটা ভাবলি না? এই তুই ভুলে যাচ্ছিস, কৃষ্ণ ভজনে আগাতে গেলে ছলনা করতে হয়। আরে কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করতে হয়। কি গো মায়েরা, যদি তোমার কৃষ্ণ ভজনে তোমার স্বামী বাধা দেয়, স্বামীকে ত্যাগ করা বাঞ্ছনীয়, মৌমিতা বলছে না গ্রন্থবিধান। যদি তোমার বড় ভাই, তুমি ছোট, তোমার যদি ভজনে বাধা দেয়, তুমি দাদাকে ত্যাগ করে দাও। বিভীষণ রাবণকে ত্যাগ করে দিয়েছিল। তোমার মা, যে মা সব থেকে বড় গুরু, সেই মা যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, তুমি মাকে ত্যাগ করে দাও, পাপ হবে না। ভরত মা কইকেই ত্যাগ করেছিল। যে গুরুদেব, গুরু ছাড়া ভজন হয় না, গুরুদেব যদি তোমার কৃষ্ণ ভজনে বাঁধি হয়, তাহলে গুরুকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বাবা বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ? ভরি ভরি প্রমাণ, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। তাহলে দেখেন, কৃষ্ণ ভজনে যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করে দাও। আর রাধারানী কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য কিরকম ছলনাটা আজকে নিচ্ছে দেখো। ও মাইরা, সত্যি করে বলো, তোমরা অনেক অনেক সময় মিথ্যা কথা বলে কীর্তন শুনতে আসো না বাড়িতে? অনেক মায়েরা আছে মিথ্যা কথা বলে আসে, বলছে আমি একটু বাজারে যাচ্ছি, এটা ওটা কেনাকাটির আছে, কিন্তু দেখো দিব্যি এসে হরিবাসরে বসে আছে, কারণ হরিনাম শুনতে যাচ্ছি বলে। যদি বাড়ির লোক বকাবকি করে, আমি বলে যাচ্ছি মা, এই মিথ্যাতে জীবনে পাপ হবে না। কেমন? আজকে শ্রীমতী রাধারানী কেমন ছলনা করছে দেখো। দুপুরবেলা বধূর সঙ্গে দেখা করতে যাবে, ছলনাটা কেমন? শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী গো। দাসে পাইয়া পাশে ঘুচাইয়া, বাস ঘুচাইয়া, দাসে পাইয়া পাশে ঘুচাইয়া, দাস পাইয়া বাস ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। এবারে দাস পাইয়া বাস ঘুচাইয়া,
হয়নি আর মাইক দেয় না তো কাঁদবো কোথায় মাইক দেয় না তো ও মা গো ও মা আমার এক্ষুনি হাতটা ব্লক হয়েছে তো। ও মা মা গো এই ভর দুপুরবেলা এই ভর দুপুরবেলা কিরকম অলক্ষণে কান্না কাঁদছে দেখো। এবার ওই কান্নাটা আওয়াজটা পৌঁছে গেছে জটিলা কুটিলার কাছে। জটিলা কুটিলা ছুটে এসেছে, বল ও মা কি সর্বনাশ হলুনি গো মা ও মা গো বৌমা, হ্যাঁ মা বলো মা বৌমা, হ্যাঁ বলো বৌমা, বৌমা কোনোদিন শুনেছো এই যে আমরা কীর্তনিয়ারা কত কি ড্রামা করে যাচ্ছি, আমার রাধারানী এইরকম করে কোনোদিন কেঁদেছে? বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে তো আমার জীবনে রাধারানী এরকম কাঁদেনি। রাধারানী কাঁদতো, তার গলার আওয়াজই পেত না, চোখ দিয়ে জল আসতো। হ্যাঁ, তার জন্য একটা বাড়ির ঘর করেছিল, জানালা দরজা ঠিক ঠিক নয়, যাতে ঘরের ভিতরে কাঁদে বউ। অমাইরা একটা কথা জানবেন, দেখবেন এখনকার দিনে তো বাবা সংসারের গল্প সব ঘরে ঘটি বাটি বাজি বাজি বলে বলে বেড়ায়। হ্যাঁ, আর আয়ান ঘোষ কেমন ছিল জানো? মানে ফুলসজ্জার রাত, রাধারানী স্বামীর পাশে শয়ন করেছে, শয়ন করে ওই একজনের নাম ধরে ধরে কাঁদছে। বলে তো কে? কৃষ্ণ। কৃষ্ণ। তাহলে ভালো করে বলো, ফুলসজ্জার রাত্রে যদি স্ত্রী কোনো পরপুরুষের নাম ধরে কাঁদে, সে স্বামীর দশাটা কি হবে? ও মা গো, সে যা হবে যার হচ্ছে সে জানে। হরি বল। একদিনের জন্য আয়ান ঘোষ ভেবেছিল বুঝি বউ স্বপ্নে কাঁদছে, হয়তো জেগে কাঁদছে, বাপের বাড়ি থেকে এসেছে রাজার দুলালি, হ্যাঁ হয়তো কারোর নাম ধরে কাঁদছে। ওমা পাশে তাকিয়ে দেখে না বউ তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, মানে ঘুমের ঘরে ভুল বকছে। তাহলে স্বামীর জানতে বাকি নয়, নিশ্চয় ওরে ভালোবাসে। সেই জন্য সকালবেলা হলে যাতে কেউ বুঝতে না পারে, আয়ান ঘোষ রাধারানীর জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল। কাঁদতে হয় বউ ওই ঘরের ভিতরে কাঁদুক, বাইরে নয়। কারণ লোক যদি জানে আমার সঙ্গে বিয়ে হয়েছে আর অন্য পুরুষের জন্য ঘরে কান্নাকাটি করে, তাহলে বলবে কি? তাহলে বাবা আয়ান ঘোষ কেমন পুরুষ ছিল? তাহলে এর বাবা রাধারানীর জীবনে এইরকম করে তোর পার্টি পড়ে যাবে রে রাস্তা। ও বৌমা, বলো মা বলো মা বলো মা। ও মা, বলো কি হচ্ছে মা, তুমি এরকম করে কাঁদছো? আমার স্বপ্ন দেখেছি মা গো, স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? ও বৌমা, আমার কি মনে হয় তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না গো মা, কুসংবাদ নয় মা। ও তাহলে কি আমার ওই দুষ্টু মেয়ে কুটিলা কিছু বলেছে? না মা, আমার ননদি কিছু বলেনি মা, কিছু বলেনি। ও তাহলে আমার ছেলে আয়ান কিছু বলেছে? না মা, ও আমার স্বামীও কিছু বলেনি গো মা, কিছু বলেনি? না মা। হ্যাঁ আচ্ছা ও বৌমা, বৌমা তাহলে একটা কাজ করো, তুমি কাঁদছো কেন মা বলো? মা স্বপ্ন দেখেছি না। স্বপ্ন? ও বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো বলে শোনো মা। গভীরে রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই না, স্বপ্ন দেখতে পাই। গভীর স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। এবার জটিলা বলছে ও মা তুমি কি স্বপ্ন দেখেছো? বলে মা সেই কথা আমি কি করে বলবো তোমায়, তুমি তো কষ্ট পাবে, কষ্টে ভেঙে পড়বে। না বৌমা তুমি এক্ষুনি বলো কি স্বপ্ন দেখেছো? ও মা কি স্বপ্ন দেখেছি জানো? ও মা প্রেম করলে কত ছলনা করতে হয় দেখো। প্রচুর মিথ্যা কথা বলতে হয়। বলে শোনো কি করেছি জানো, কি দেখেছি স্বপ্নে? মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। করি কি উপায়, করি কি উপায়? মামা মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। করি কি উপায়, করি কি উপায়?
তা তুমি এরকম স্বপ্ন দেখেছো, স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, তুমি দেখোনি? ওমা দেখেছি। দেখেছো? কি দেখেছো জানো মা? হঠাৎ দেখলাম ওই যখন স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়লাম, ঠিক ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ ইহা বড় একটা রথের চাকা, ঘোড়ার পিঠে বসে আছে। আর জানো মা, আমাকে বললো, মামা এমন করে রাধারানী বলছে না, সে আগে থেকে শাশুড়ি ভয় পেয়ে যাবে। এইটাই তো কায়দা, এটাই চলো না। ও মা, কি করতে বলেছে তাড়াতাড়ি বলো। বলবো তো, দাঁড়াও। জানো মা, সেই জ্যোতির্ময় পুরুষ আমার কাছে এসে বলল, শোনো বিশ্বভানু রাজ দুলালী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্ন ভানু সবাই আমায় পূজা দিয়েছে। আমি হলাম তোমার বাপের বাড়ির কুলদেবতা, কিন্তু তুমি বিয়ের পরে এখনো আমার পূজা দাওনি। ও মা, কোন ঠাকুর এসেছিল? কোন দেবতা এলো? ও মা, কি করতে বললো জানো? সূর্য দেবা করেলে পূজা সকল বিপদে যাবে। তাই বললো, বিপদে যাবে মাকে সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য দেবা করলে